একটি ক্লাস্টার তৈরি করেছেন, তার নাম দিয়েছেন আঁকা হয় এই পটচিত্র পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক পাশাপাশি জেসিবি দিয়ে কাজ হচ্ছে। ওই তো মেলা। পটচিত্র মেলা ওটা ও সাইডে আছে, দেখতে এই সাইড দিয়ে ওই সাইডে যাওয়া হবে। তুমি তো আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এইখানে তো ঘরে ঘরে কত সুন্দর জিনিসপত্র দেখবে তো। এগুলো হচ্ছে হাতে মানে কালার করছে, এ কালার মানে ন্যাচারাল কালার ঘরে বানায় ওরা, হাতে করে কালার তৈরি করে, হাতে করে। ये काठेर तैरी लकड़ी का बनाया हुआ है और इसके ऊपर पेंटिंग किया हुआ है, ब्यूटीफुल। এগুলা দেখো কাপড়ের উপরে কাজ করছে, কত সুন্দর। গেঞ্জির উপরে, হ্যাঁ মা কি সুন্দর দেখো মা। এগুলা কত দাম? এটা এটা কাজ হয় হাই চিকন কাজ নেই। এইগুলা কিসের জন্য আছে? চলো এত ছোট ছোট এগুলা কি? তাই তো আমার ফটো তুলে দাও মা। হাই কি সুন্দর সাজিয়েছে দেখো মা। মেলায় ঘুরুন এবং আপনাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করুন। এবছরের অন্যতম আকর্ষণ আমাদের সাংস্কৃতিক মঞ্চের সামনে স্টল রয়েছে, ঠিক তেমনি আমাদের শিল্পীদের বাড়ি বাড়িতে শিল্পীরা তাদের শিল্পকর্মের পসরা সাজিয়ে প্রস্তুত হয়ে আছেন আপনাদের অপেক্ষায়। তাই সমস্ত আগত প্রতিনিধিদের, আগত আমাদের পর্যটকদের আহ্বান জানাই, আসুন আপনারা পটচিত্রগ্রাম ঘুরে দেখুন, সমস্ত তথ্য সংগ্রহ করুন এবং সবশেষে
মূল সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করুন। সিরাসের নেই এখানে, সিরাসের কলকাতাতে আছে। হুম, এই কলসিগুলো কিরকম দাম দিচ্ছ? আচ্ছা, কম হবে? 10 টাকা কমিয়ে দিচ্ছি। কালারফুলটা ভালো, এইটা ভালো আছে। হ্যালো, এটা দিয়ে দাও। এরা সবাই মুসলিম, হ্যাঁ সব মুসলমান এখানে। আপনারা যদি না বার্গেনিং করবে দিদি ভাই তাহলে কারা করবে? হ্যাঁ এগুলোর কিরকম দাম দিচ্ছ? এটা হচ্ছে 400 বলেছি, যদি আপনি নিন 350 দেবো। আচ্ছা, তারপরে আমার বড়টার মতো আমাদের মতো বয়সী সাধারণত সঞ্জয়কে দেখো। সেটা ঠিক আছে। এই মেলাটা আর কদিন থাকবে? কি সুন্দর ভাবে করছে। বলো, সব হাতের তৈরি এগুলো, বাড়িতে সব সাবান জল দিয়ে ছালি দিয়ে সব পরিষ্কার করা যাবে এগুলো। রং যেরকমই সেরকমই থাকবে? হ্যাঁ, রং কিছু হবে না, সব ধোয়া যাবে। কোনটা পছন্দ করছো বলো, পাখিটা নেবে না উল্টা? এগুলো কিরকম দাম দিচ্ছ? এগুলো কিরকম? এগুলো আর এগুলো কি 250 টাকা কাঠের সব? এলে সামনের যে আঁকা হয় এই পটচিত্র। পৌরাণিক, না না, ফুল টুল কিছু নেই, এই যে ফুলটা। ঐতিহাসিক, পাশাপাশি সমসাময়িক উপর মহাভারত, এটা চণ্ডী নিয়ে নিচ্ছে। মঙ্গল, মনসা মঙ্গল একটি ক্লাস্টার তৈরি করেছেন, তার নাম দিয়েছেন করেছেন। এই ক্লাস্টারের দায়িত্বে রয়েছেন মাননীয় অমিত চিত্রকর মহোদয়। বিভিন্ন কাজকর্ম হওয়ার কারণে আমাদের এই সংগ্রহশালাতে যে সমস্ত দ্রব্যগুলো সংগৃহীত ছিল সেটিকে সঠিকভাবে মেনে ধরা সম্ভব হয়ে ওঠেনি। তাই আমাদের এই চিত্র এগিয়ে আসুন, তাদের কাছ থেকে তাদের সংগৃহীত, তাদের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী আপনারা ক্রয় করুন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে তাদের সহযোগিতা আমরা পাইয়ে দিই। পটচিত্র সামাজিক বার্তা বহনের একটা মাধ্যম, মানুষকে প্রভাবিত করে, মুগ্ধ করে এই পটচিত্র। তাই সাম্প্রতিক কালে সামাজিক বার্তা বহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করে হচ্ছে এই পটশিল্প। শ্রাবণ গানের থেকে বাড়ির প্রতি
এবং তার সম্প্রদায় কর্তৃক পরিবেশিত হবে বাংলা খাওয়ানি গান। এই চন্দ্রশায় গীতিকার সংরক্ষণে আমার নেট শেষ হয়ে গেছে। পরবর্তী মেলা উদ্ভাবিত রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয়ে যাবে এই কলসিটা কি সুন্দর। জমিয়াছি আগত বিখ্যাত নওয়াজ এইখানে রইল। আচ্ছা আচ্ছা, এই পেন্টিংসগুলো তাহলে তোমরাই করছো? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর জিনিস। এই চাকাগুলো কালকে এখানটা ছিল, এখন কোথায়? এগুলো হচ্ছে পুরনো যুগের ওই গরু গাড়ি থাকতো না, ওরই চাকা। ওই নয়াগ্রাম না, এই তো মিল গয়া মিল গয়া। এটা হচ্ছে আগের দিনের গরুর গাড়ির অংশ একটা। এইটা পালকি, এটা হচ্ছে পালকি। এটা হচ্ছে সন্দুকমা, দেখো সন্দুক এরকম ছিল আমাদের জমিদারি আমলের। এই তো এই ঘরটায়, এই ঘরটায় কি সুন্দর কি সুন্দর গ্রাম। পটচিত্র সংগ্রহশালা। হ্যাঁ, ভেতরে যাওয়া যাবে? এগুলো হচ্ছে এগুলো সংগ্রহশালা। এটা ওই যে মিউজিয়াম বলে একরকমের, এরকম খুলে দিয়ে আসছি। দাঁড়াও এক মিনিট। হ্যাঁ আমাদের এখানে বর্তমানে লোকরা পিতলের কাজ করে, আর বাচ্চারা ওরা লোহার কাজ করে, কোথাও শঙ্খর কাজ করে। সব রকম শিল্পী রয়েছে আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষে পাথরেরও শিল্পী রয়েছে, পাথরের কারুকার্য করতে যে যেমন যেখানে পারে তার সঙ্গে কাজ করে। এই যে ছৌ নাচে না, শাড়ি দেখছো, এগুলো ছৌ নাচে না? হ্যাঁ বাবা, সোনা আমি একটা এদিকটা বলে দিই, তারপর ওদিকটা যাবো। আচ্ছা ঠিক আছে। এদিকটা আছে এই সোনার জড়ি দেওয়া, রূপার জড়ি দেওয়া, যে শাড়ি বলছি সোনার শাড়ি, রূপার শাড়ি, সেই এটা মিউজিয়াম, এখানে সব জিনিসপত্র সংগ্রহ করে রাখা আছে। সেই জন্য হয়েছিল আমরা রাখা। পালকি দেখো, পালকি। ক্যামেরা, পুরনো যুগের ক্যামেরা। পিতলের মূর্তি, পিরামিড। না না, তোমরা কিন্তু দেখে যাও, সমানে কোথাও কিছু বুঝতে পারবো না, ঘুরে ঘুরে পালিয়ে ওটা আম দেখবো, ওটা পুকুর দেখবো, হাঁড়ি দেখবো, কোনা দেখবো, ওগুলা দেখবো, কিন্তু ওর ব্যাপারটা বুঝতে পারবো। এই উৎসবের সূচনা করেছি। আমরা গান করতাম, আজ এই উৎসবের চতুর্থ দিন। সামাজিক তাদের বন্যার এই চতুর্থ দিনে কি অসুখ আর কিছুক্ষণের মধ্যেই ওগুলো নিয়েও পটচিত্র থাকতো। আমাদের মূল সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হবে। কি বই? সেই চাল পয়সা নিয়ে আমরা সমাজে আমরা চালাতাম, সংসার চালাতাম। শুধু নদিয়া থেকে আগত এই পটটা প্রখ্যাত গ্রামের বাদ দিয়ে এখন দেশ বিদেশ কাওয়ালি শিল্পী বাবু চৌধুরীর কণ্ঠে যেগুলো বাংলা কাওয়ালি গান পরিবেশিত হবে। রাজ্যে আমাদের ঠিক সন্ধ্যা ঘটিকার সংরক্ষণে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত মনোযোগ প্রদান মূল আলোক মূল সাংস্কৃতিক মঞ্চে মঞ্চস্থ হবে নদিয়ার এই যে তোমরা বাংলা লেখা দেখছো, এটা কি লেখা?
আরবি না না বাংলা লেখা বাংলা কাওয়ানিটা আছে। হ্যাঁ সব বাংলা লেখা তাই যদি কেউ পড়তে পারে আর সেই সঙ্গে সঙ্গে পুরস্কার রয়েছে বাংলা লেখা আছে আমাদের অর্থগুলো আছে কেউ যদি পড়তে পারে পটচিত্র মেলায় তাহলে তার জন্য পুরস্কার রয়েছে বিভিন্ন স্থলগুলি কেউ পড়তে পারে তার জন্য চিত্রগুলো পরিদর্শন করুন এবং সেই সঙ্গে সঙ্গে অথচ বাংলায় লেখা এই গ্রামে এরকম সংস্কৃতের মধ্যে দেখতে হতো না, তাই না? সংস্কৃতের মধ্যে দেখতে হতো। প্রবেশ করে হ্যাঁ আপনারা চিনিতে পটচিত্র সহ আর বলতে ভালো করে যারা পড়াশোনা করছে যারা স্কলারশিপ পাচ্ছে আমাদের 4 ক্লাস থেকে বেরিয়ে গেছে পটচিত্র সম্বন্ধে বা ইতিহাস সম্বন্ধে এখানে দেশ বিদেশ থেকে সব ছেলেমেয়েরা আসে এখানে আমার লাইব্রেরিতে 8 দিন ব্যাপী এই মেলার বছর আয়োজন করা আমার হয়েছে। হোমস্টেও রয়েছে এখানে পেন আছে ধুলোটা এই যে ট্রাই করুন এটা তো ওই ধুলো উড়ে পড়ে গিয়েছিল এই যে না ওখানে কেউ নাই ছবি আঁকা হয় খাবার দাবা হয় এগুলা 400 টাকা 300 টাকা লোক পাই তাকে তুমি আজকের বাবু আপনি আপনার স্টলে চলে আসুন, এখানে আপনাকে খোঁজাখুঁজি করছে। ডাকছে ডাকছে কাকে ওই তো বাহাদুর ভাই না না আদি দুটো আদি দুটা আজকে ভাব তুমি আজকে রাখো আজকে না কালকে আমার প্রোগ্রাম করছি 1 তারিখ বলুন তোমাদের 29 তারিখ না 30 তারিখ 31 তারিখ বলছিল না, স্যুপ দেখো কত সুন্দর। আমি আবার ডেটটা চেঞ্জ করে সমস্ত শিল্পীকে আবার ডেটটা আবার চেঞ্জ করে 2024 সালে বিদায় জানাতে চামচ। এবং 2025 সালে স্বাগত জানাতে এই বছর শেষ এবং বছর শুরু সন্ধিক্ষণে নাগরদোলা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের খবর বিভিন্ন বিষয়ে প্রচার মাধ্যম হয়ে উঠেছে এই পটচিত্র শিল্প। এই পটচিত্র 3 ধরনের হয়, মূলত 3 ধরনের হয় এই পট, জড়ানো বা গোটানো পট, দুলাল চিত্রকর কেউ যদি এখানে আসতে চাই তাহলে তার আর এই আঁকাই পট ও বাস চৌকো পট। আঁকা শিখতে চাই। জড়ানো বা গোটানো পট অনেকটা ওই সিনেমা ভিড়ের মতো, যাতে 10 থেকে 15টি ছবির মাধ্যমে ধারাবাহিক গান গেয়ে গ্রামে গ্রামে মানুষের মনোরঞ্জন করতেন পটুয়ারা। আর আগের আঁকাই পটের ক্ষেত্রে তার গড়নটা হয় লম্বাটের পরিবর্তে অনুভূত হবে। আর চলে আসুন নাম থেকে বোঝা যায় যে নৌকো পট আসলে ছোট ছোট চৌকো আকারে কাটানো থাকে। এখন আমাদের সবাই জানতে ইচ্ছে করে যে পটের এই পটচিত্র আচ্ছা, এগুলো যে করছো কালার, এগুলো সব কি ন্যাচারাল কালার? ফেব্রিক কালার ফ্যাব্রিক কালার দিয়ে করছো? কালারের ছবি ও, ছবিগুলোতে ন্যাচারাল কালার ইউজ করা হয়। আচ্ছা, হ্যাঁ দেওয়ালেও জেলার অন্তর্গত তিনজন থানা গ্রামে এটা কলম দানি না? পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে